গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। ঘড়িকাটা এখন 8:15, তো এখন তাড়াতাড়ি চাটা বানিয়ে চাটা আগে খেয়ে নিই। তো সকাল সকাল এখন চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো ঘরের সমস্ত কাজগুলো সেরে নেবো। মানে বিছানা টিছানা আমার কিছুই তোলা হয়নি, তো তাড়াতাড়ি বিছানাগুলো গুছিয়ে নিই। হয়নি এখনো। এদিকে আমার ছেলে এই পতাকাটাকে টাঙানোর জন্য কত কি করছে, এটা দিয়ে বাঁধছে, ওটা দিয়ে বাঁধছে। পারবি তুই টাঙাতে? বাবা আসুক টাঙিয়ে দিচ্ছে, পারবি? তো এই দেখো ছেলে এখন চলে এসেছে পতাকাটা টাঙাতে। একটু ওর দেরি হয়ে গেল, কারণ সকালে ও টিউশন গেছিলো, টিউশন থেকে এসে এখন ও টাঙাচ্ছে। আস্তে আস্তে করো, যেন পড়ে যেও না। কি করছো তুমি? যে কাজ করছি। চা বানাও, খাবো, দেরি হয়ে গেল বাজার থেকে আসতে। আবার চা? একটু খেয়ে নি, চা চা তো লাগবেই আমার। আজকে বাড়িতে আছে মানে চাটা একটু বেশি হবে। ঠিক আছে, আমি চাটা খেতে একটু ভালোবাসি বেশি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার চা বানাই। এই যে তোমার চা, ধরো। চা খেতে চেয়েছে, চা না দিলে তো হবে না, সেই জন্য চা বানিয়ে দিলাম। আর ছেলে এখানে মুড়ি খেয়েছে, দেখো একটু করে মুড়ি রেখে দিয়েছে। খাবি না এইটুকু? আর এখন আমি তাহলে এই চাটা দিয়ে একটু মুড়িটা খেয়ে নিলাম, ব্রেকফাস্টটা হয়ে যাবে। খাবারটা আজকে ভালোই খেলাম। ওই ছেলে মুড়ি খেতে খেতে একটু রেখে দিয়েছিল, সেই মুড়িটা দিয়ে আমি মানে চা খেলাম। চাটা যেহেতু দুধ চা ছিল, ভালোই লাগছিল খেতে। লাল চা দিয়ে কিন্তু আবার ভালো লাগবে না মুড়ি খেতে, আমার ভালো লাগে না। বাজার থেকে তালটা আজকে আনা হয়েছে, তালের বড়া করব। কত বড় একটা তাল, তুই পারবি তালটা ঘষতে? তালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব, দিয়ে তালের সেই তিনটেই হয় তালটাকে, সেটা ঘষে ঘষে বার করতে হয়। তো তালটা ঘষবো। এখন আমি স্নান করে নিয়েছি, যা গরম লাগছিল, বাপরে স্নান করে শান্তি লাগছে। আর আজকে এই তালের ব্যবস্থাটা তো করতেই হবে আমাকে, তালের ব্যবস্থাটা করবো। তাড়াতাড়ি করে স্নান করলাম। তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো ও বলেছে ও নাকি ঘষে দেবে, দেখা যাক। ও ঘষে না, আমি ঘষি। এখানে ভাত হচ্ছে, আর এই যে মুসুরি ডাল সেদ্ধ করবো, ধুয়ে রেখেছি। এখন আমি তালগুলোকে ঘষে নিব, তো সেই জন্য আগে একটু এরকম এরকম করলে জল দিয়ে কিছুটা মার বেরিয়ে যায়। মাড়ি বলে মনে হয়, তালের মাড়ি বলে তো নাকি? সে তালের মাড়িটা কিছুটা বেরিয়ে যাবে। আর এরপরে এই যে এটা দিয়ে ঘষবো। আর এই বাটিটা সেট করে নিয়েছি, মানে এটা ঘষে ঘষে ওর মধ্যে এখন আমি এটার মধ্যে এখন আমি ঘষে ঘষে ফেলছি, মানে ঘষছি। দেখো বেরিয়েছে বেশ কিছুটা, কি ভালো লাগছে দেখতে, পুরো একদম ক্রিমি, স্যাটিসফাইড। কিন্তু খুব খাটনি জানো, ঘষতে ঘষতে পুরো দেখো মুখের অবস্থা। তখন আস্তে আস্তে এটা ঘষে নেব। আজকে সিম্পল রান্না। এই দেখো মুসুরির ডাল সেদ্ধ, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আজকে বেশি কিছু রান্না করিনি, এখন এটা মেখে নিব। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি দুটো লেবু। আর এই যে আলু বেগুন দিয়ে করেছি, খা। জলটা বের করে দে বাবাকে ফ্রিজ থেকে। এখন আমি তালের বড়া বানাবো, সেই জন্য এটা মাখছি। তো এর মধ্যে চিনি দিয়েছি, মৌরি, শুকনো দুধ দিয়েছি, আর এই যে সুজিটা ভিজিয়ে রেখেছি গরম জলে, সুজিটা দিয়ে দেবো। আমি সাহস করে করছি, জানি না ঠিক হবে কি না, বুঝতে পারছি না ঠিক হবে কি না। করছি, এবার আটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিই। তো তালের বড়াটা মাখা হয়ে গেছে, তো তালের বড়াটা এখন একটু রেস্টে থাক। আর তোমাদের দাদাভাই বলছে আমাকে আগে চাটা বানিয়ে দাও, তারপরে ভাজবে। তো চলো আগে ওকে চাটা বানিয়ে দিই, আর নিজেও একটু চা খেয়ে নিই, তারপরে এক এক করে তালের বড়াগুলো ভাজবো। তো এখানে আমার চাটা হয়ে এসছে, আর ওই যে পাশে কালো কড়াইটা আমি রেডি করে রেখেছি। চাটা হলে পরে আমি তালের বড়ার জন্য তেলটা বসিয়ে দেবো। এখন আমি তালের বড়াগুলো ছেড়ে দিয়েছি, ছেলে যা অত্যাচার করছে, মা ভাজো ভাজো, দেখি হয় কিনা। বেশি করে আমি ছাড়িনি, অল্প করে ছেড়েছি। তালের বড়া সব ভাজা হয়ে গেছে,
মোটামুটি ভেজেছি, টেরা বেঁকা যা হয়েছে সেটুকুই করলাম। ভাজতে ভাজতে সন্ধে হয়ে গেছে, তো চলো এখন তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দিয়ে দিয়েছি আর এবার ঘরের মধ্যে চলে এসেছি, একটু বসবো ঘরের মধ্যে। আর ছেলেকে একটু মুড়ি দিলাম, সন্ধেবেলায় মুড়ি খেলো, দিয়ে এখন পড়তে বসিয়েছি, এখন একটু পড়বে। আর তোমাদের দাদাভাই একটু দোকানের দিকেই গেছে। ডিনারে আমরা বানাবো চাউমিন। তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ, ছেলের তো খুব আনন্দ, চাউমিন ম্যাগি খেতে খুবই পছন্দ করে। তো এরপরে আমি ছেলেকে একটু পরিয়ে নেবো, দিয়ে সবজি টবজিগুলো কেটে নেবো। ঘরে চলে এসেছি এখন রান্না করতে। তো এই দেখো সবজিগুলো ভাজছি, ডিম আমি ভেজে রেখেছি 4টে, আর এই দেখো এখানে সবজিগুলো ভাজছি চাউমিনের। এখন 15টা মতো বাজছে, 9:30টার মধ্যে হয়ে যাবে আশা করি। আগামীকাল আবার ঘুগনি বানাবো, নিরামিষ ঘুগনি, সেই জন্য রাত্রেবেলা মটরটা ভিজিয়ে রাখছি। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করো, তো তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদিভাই তোমরা কি প্রত্যেকদিন ঘুগনি খাও? প্রত্যেকদিন না, আমরা একটু প্রায় ঘুগনিটা খাই, খুব ভালোবাসে ছেলে খেতে, তোমাদের দাদাভাই খেতে। তো মটরটা আমি ভিজিয়ে দিলাম, সারা রাত জল ভেজানো থাকবে। আমার চাউমিন রেডি হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। খাবারের প্লেটটা সাজিয়ে নিয়েছি, খাবারের প্লেট সাজিয়ে খেলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আজকে চাউমিনটা আমরা সবাই মিলে ঘরেই খেয়েছি, বাইরে আর খেলাম না, সবসময় বাইরেই খাই, আজকে ইচ্ছে করলে একটু ঘরের মধ্যে খাই, সেই জন্য ঘরের মধ্যে খেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।